এই যে ভাই কি ভিউ ভাই জায়গাটার। ওয়াও, বল নিয়ে আসতে যাও এবার। মালদা স্টোরে আমরা দুদিন ধরে আছি আর মালদার এরিয়ার সমস্ত বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ করব। এর আগে মানে এখান থেকে যে সমস্ত বন্ধুরা আমাদের ব্যারাকপুরে ভিজিট করতো, আজ থেকে তাদের সাথে রিলেশন প্রায় 4-5 বছর ধরে। দাদা, এটা আমার একটা প্রিয় দাদা। দাদার সাথে রিলেশন কতদিন ধরে দাদা তোমার সাথে? আমার 5 বছর হয়ে গেছে। 5 ইয়ার্স, মানে মুভি এক্সপ্রেস যবে থেকে শুরু হয়েছে তবে থেকে। তারপর আমাদের আরেকটা দাদা এসছে, পাপ্পুদা, যেহেতু এখনো অবধি ওপেনিং হয়নি, দাদাও এসছে। দাদার সাথেও প্রায় রিলেশন 3-4 বছর প্লাস আছে। 5 বছর থেকে 5 বছর ধরে। দেখো সেই পুরনো ভালোবাসাটা কিন্তু রয়ে গেছে, তাই তো দাদা? সম্পর্কটা এরকমই জায়গায় গেছে, এটা ফ্যামিলির মতো। আজকে আমরা যাচ্ছি এই দাদার বাড়িতে যাব ঘুরতে, মানে তাদের এরিয়াতে ঘুরে দেখবো। সুজাপুর, তাই তো দাদা? আমার ইচ্ছা ছিল যে আমি যদি কোনোদিন মালদায় আসি সুজাপুর অবশ্যই যাব। আর দাদাই বলেছে সুজাপুর আমি ঘোরাবো। এরকম অনেক বন্ধুরাই কল করেছে, হয়তো তাদের সাথে কমিউনিকেশন হয়ে উঠতে পারেনি। আমি তো মালদাতে যেহেতু আমাদের নতুন ব্রাঞ্চ ওপেনিং হয়ে গেছে, তো কন্টিনিউ এখানে আমরা আসতে থাকবো, সবার সাথে দেখা করতে থাকবো, সব জায়গায় ঘুরতে থাকবো। তো চলো আমরা কোথায় যাচ্ছি সেখানে গিয়ে দেখাচ্ছি কোথায় আসলাম। মালদাতে মোটামুটি ভালোই টেম্পারেচার রয়েছে, কলকাতা থেকে বেশি রয়েছে। তো সবার সাথে যে মিট আপ করে এতটাই ভালো লাগছে যে সবার সাথে ঘুরতে বেরিয়েছি একসাথে। এটারই একটা স্মৃতি, সারা জীবন আমাদের এই স্মৃতিগুলো রেকর্ডেড থাকবে। যখন অনেক বয়স হয়ে যাবে তখন এগুলো দেখে এই জায়গার কথা, এই বন্ধুত্বের কথা মনে করব আর নিজের মতো করে হাসতে থাকবো, বাঁচতে থাকবো। চলো তাহলে দাদার দোকানের দিকে যাই। চলো, ঘুরতে বেরোচ্ছি। দাদা কিন্তু বলছে আজকে আমার দোকান খোলা, কিন্তু দাদা বলছে শিবদা তুমি যেহেতু মালদায় এসেছো দোকান বন্ধ করে বেরোবো, আজকে আমরা চিল করবো, চিল পার্টি। বাহ, আসো। না না, জুতো পরে আছি, দাও না ভাই, পুরো চিল। এখানে দাদার হলো সমস্ত ক্যামেরার অ্যাক্সেসরিজ সবকিছু, মানে সব রিপেয়ারিং এর। আচ্ছা আচ্ছা, ওয়াও। এখানে তো এটাও কি সার্ভিসে এসছে নাকি? হ্যাঁ, সার্ভিসিং এ। মানে এটা কি প্রবলেম হয়েছিল কি? এটা গিম্বেলের জয়স্টিক খারাপ আছে। আচ্ছা, এটাও করে ফেলবে? হ্যাঁ, এটা রিপেয়ার হবে ভাই। তার মানে দাদার সমস্ত কিছু, ক্যামেরা, গ্রিম্বেল, বড় বড় ক্যামেরা, ছোট ক্যামেরা সব আছে এখানে। তুমি ডিজেআই, গোপ্রো, তারপরে A to Z সব সার্ভিস করতে পারো। ড্রোনও আছে তোমার। আচ্ছা আচ্ছা আচ্ছা, রিপেয়ার করি। বাহ, মানে যেগুলো সবাই পারে না সেই জিনিসটা দাদা কিন্তু পারে। ড্রোন, ডিএসএলআর, মানে এভরিথিং কাজ। বাহ, খুব সুন্দর। মালদার মধ্যেই রয়েছে। আর অ্যাড্রেসটা একটু বলে দাও। অ্যাড্রেসটা হয়ে গেল তোমার রথবাড়ি থেকে নেমে তোমার বিহানি পাম্পের একটু আগে এসে দুতলার উপরে দোকান আছে। বাহ, নিচে কাউকে भी জিজ্ঞেস করলে দাদা বৌদি বিরিয়ানি, ব্ল্যাক এন্ড হোয়াইট সেলুনের পাশে। তো দাদা বৌদি বিরিয়ানি বলে তো ব্যারাকপুর চলে যাবে। না না, ব্যারাকপুর যাবে না, একটা মালদাতেও আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো চলো আজকে তাহলে আমাদের সাথে ঘুরবে। দাদা দোকান আজকে আমি বন্ধ করে দিচ্ছি। একদম একদম একদম, আমি যতটা পারবো তোমাকে আমি টাইম দেব। একদম, নিশ্চয়ই নিশ্চয়ই। এটাই তো ভালোবাসা, এই জিনিসটার জন্যই তো এত দূরে ছুটে আসা। আজকে সবার কাছে যে ভালোবাসাটা পাচ্ছি হয়তো সেটা রক্তের সম্পর্কিত খুব বেশি। তো চলো এবার দাদার বাড়িতে যাবো। A few moments later. ও দেখো ভাই, চলে আসলাম দাদাদের বাড়িতে। দাদা কোনোদিন ভাবতেও পারিনি যে এই জায়গায় এরকম ভাবে আসা হবে। সায়ন চলে আয়। জয়দেব তুই কিছু বলছিস না ভাই? আজকে আমরা গাড়িতে অনেকজন বেশি হয়ে গেছে, ঠিক আছে? তো আমরা প্রচুর লোক, 5-6 জন লোক হয়ে গেছে। গাড়ি সায়নদা চালাচ্ছে, একদম হেভি ড্রাইভার, ঠিক আছে? তো দাদারা চলে গেছে আর এই দাদা আমাদের সাথে রয়েছে। আমরা তিনজন মিলে যাচ্ছি এখন ওই দাদার বাড়িতে। চিয়ার্স। চিয়ার্স, চিয়ার্স। ওয়াও, লাল পান্ডে, হোয়াইট পান্ডে। এখানে গান চলছে। ভাইব কেমন লাগছে? ঠান্ডা থেকে বেরিয়ে খুব গরম, আবার সেম গরম। দাদা চলো, আমরা কোথায় যাচ্ছি? এখন আমরা যাচ্ছি দুটো প্লেস, একটা হলো গৌড় আর যেখান থেকে হলো ফরাক্কা ব্রিজটা পুরো ভিউ দেখা যাবে। আচ্ছা, ওই গ্রামটার নাম কি? এটা গ্রামের মধ্যে তো ফারাক্কা। আচ্ছা আচ্ছা, ওখান দিয়ে ফারাক্কা ব্রিজে, মানে আমরা ব্রিজের উপর তো ভিডিও করতে দেবে না, নিচে। আর আমরা নিচের সাইডে, মানে ওখানে সবাই দারুণ একটা প্লেস আছে। চলো চলো গিয়ে দেখাচ্ছি কোন জায়গায় যাচ্ছি। পারো মালদার ভাষা? আরে চেষ্টা করতে হবে। বাংলাদেশের মতো নেই, তাহলে তো শিখতে পারবে। বলো দেখি, একটু বলো। মালদার ভাষা বাংলাদেশের মতো? হ্যাঁ রে ভাই, একটু শুরু করো, কিভাবে বলতে হয়? কিভাবে বলতে হয় একটু শেখাও, ট্রেনিং দাও আমাদেরকে। ট্রেনিং বলতে আমরা মালদা যে গৌড় যাইছি, ঠিক আছে? গৌড়ে যে আমরা ভেরিফাই করব। রাজারা কি করতো? রাজত্ব করতো। এবার রাজত্ব কিভাবে করতো সেটাকে দেখবো, ভেরিফাই করবো আমরা গিয়ে। রাজত্ব কোথায় ভুল ছিল
যার জন্য সে রাজত্ব হারিয়ে ফেলেছে। মালদায় খুব পপুলার একটা জায়গা রয়েছে গৌড় বলে, তো সেখানে আমরা যাচ্ছি এখন, তাই তো? আর আমরা শশাঙ্ক আমরা 4 জন বসেছি এর ওখানে খুব কষ্ট করে। আমরা এলাম গাড়িতে একটু তেল ভরতে, গাড়িতে তেল কম আছে যেহেতু একটু ভরে নিই। আর এখান থেকে এখন তেল ভরা হবে, তেল ভরে নিয়ে আমরা বেরোবো। আর ভাই বাইরে কি গরম ভাই, গাড়িতে ছিলাম মোটামুটি এসি চলছে বলে ঠিকঠাক আছে, কিন্তু বাইরে বেরোলে একদম মাথা ব্যথা। হ্যাঁ দেখে নিচ্ছি, আগের ওইটা লক হয়ে গেছে বলি, আমরা গৌড়ে ঢুকে গেছি, এটা গৌড়ের ফার্স্ট গেট, দেখুন কত সুন্দর। তো এটা হলো রাজাদের বাড়িঘর, তারা নেই, তা আমরা দেখাশোনা করতে এসেছি। মানে আমরা দেখাশোনা করতে করতে আমরা দেখতে এসেছি পরিবেশটা কি ছিল। হয়তো জীবনে কোনোদিনও আসা হতো না আজকে দাদারা যদি সাথে না থাকতো, কারণ কখনো ঘোরার প্ল্যান নিয়ে এসে যে আমরা ঘুরতে আসবো ঘুরবো কোনোদিনও হবে না, কাজের ফাঁকে সবকিছু করতে হবে। এদিকটা জানো না, দোকানগুলো আগে খোলা থাকতো, আচ্ছা আচ্ছা, একটা টাইমের মধ্যে খুলে এরা, আচ্ছা এখন বন্ধ হয়। আচ্ছা আচ্ছা, এটা দাদা, এটা দাদা এটা কত বছর পুরনো এই স্মৃতিগুলো রয়েছে এখানে? সাইডে লাগানো কত বছর হবে? সামথিং 1500 বছর। 1500 বছর? কি বলছো দাদা? 1500 না, 200 বছর হবে সামথিং। কোনটা? না না 1500 200 বছর, 200 বছরে কিছু হবে না ভাই। তো আমরা চলে এসেছি গৌড়, এটা গৌড় জায়গাটার নাম, তাই তো? এই জায়গাটার নাম হলো গৌড়, আর এখানে হয়েছিল বোঝেনা সে বোঝেনা মুভি চলছে অলরেডি, গানটা চলছে। এই আমরা যে সেই প্লেসে একদম দাঁড়িয়ে এই গানটা যেখানে শুট হয়েছে সেই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। ভিউ তো আরো সুন্দর, ভেতরে মানে আরো সুন্দর জায়গা আছে। রিল বানাবো তো এখানে একটা, একদম একদম। এখানে ছাগল ঘুরে বেড়াচ্ছে মানে পুরো। ছাগল ঘুরে বেড়াচ্ছে মানে? আরে তোমাকে বলিনি, এই যে ছাগল। কোলে ধরো না, কোলে ধরো। এই যে এই যে নাও তোমার জন্য। ও আমার জন্য? ভাই কি ভিউ ভাই জায়গাটার, দারুণ লাগছে। মানে এটা পুরোটাই জুড়ে আম গাছের বাগান না? ও ওই জায়গায় যাচ্ছি আমরা। পারিনি এটাই তো। চলো মাখা হবে আজকে। আমরা কি করে বেড়াই যেখানে সেখানে গিয়ে, এখানে কেউ দেখবে না তো? আচ্ছা গাছগুলো কাদের? এই আম গাছগুলো অন্যজনের আছে, দেখাশোনা করে। আচ্ছা, তো মানে একটা দুটো আম পারলে আমাদের না না, ওটা রাখো, ফেলে দিও না। মানে এক দুটা পারলে ওরকম কিছু না, বলে দেবো আমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে পারমিশন নিয়ে আমরা চুরি করবো। 1400 আমরা এই জায়গাটা এসেছি, এটার নাম হচ্ছে দ্য চিকা মসজিদ, 1415 সি, জানি না কি বিষয় লেখা, কিন্তু গাইজ এখানকার ভিউটা দারুণ। থ্যাংক ইউ দাদা এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসার জন্য। আমরা এখন ওই দিকটায় যাবো, ওইদিকে ওই কঠিন গানের মেন টেকটা ওখানে নেওয়া হয়েছিল, সিনেম্যাটিক টেক, ওখানে গিয়ে আমরা কিছু রিলস বানাবো। ওয়াও ভাই কি সুন্দর ভাই। আর আজকে যা ফাঁকা আছে পুরো মিনি জায়গাটা এত সুন্দর আর ফাঁকা, এত ভালো লাগছে। সায়নদা ওখানে কি মিটিং করতে গেছিল, সায়নদা এখন আসছে। কি রিল বানাবে? কোথায় ছিলে তখন? এই দিক দিয়ে নেবো? এ পাহাড়ে উঠছো তো, স্লো মোশন করে নামবে? আচ্ছা ঠিক আছে, ওকে নিয়ে নিচ্ছি, আসো। তো আজও বোঝে না। ভূত আছে বলছে। তো আমরা মেইন প্লেসে পৌঁছে গেছি ভাই, এই তো সেই জায়গাটা। হ্যাঁ এইটাই এক্স্যাক্টলি সেই জায়গা যেখানে ওই গানটা, কঠিন গানটা শুট হয়েছিল। আর এখানে কত ভেড়া, ভেড়াগুলো কিন্তু কিউট, কামড়ায়। ভেড়া ছিল না, ভেড়া ছিল না,
লিরিক্সটা ওটা ছিল না। এটাই মেন, তাই তো? চলো ভেতরের দিকে যাই তাহলে আমরা গিয়ে দেখি। ও ভাই এখানে ক্রিকেট খেলছে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটা, এটাই বলছিলাম। তাহলে এই সেই জায়গা, আমরা ওটা সেই জায়গা যেখানে সোহমের শুটিং হয়েছিল, বোঝেনা সে বোঝেনা মুভিতে। এই গেটটা দেখো, আর এই জায়গাটাতে মানে ডান্স হচ্ছিল ওদের। আচ্ছা এইখানটায় এই মেন, এখানে বাইরে সব ক্রিকেট খেলছে। খেলবে নাকি ক্রিকেট? খেলবে নাকি ওর সাথে? ক্রিকেট খেলবো তো এখন এরা ক্রিকেট খেলবে ব্যাট বল চিয়ে। অফ সাইডে মারবে না কিন্তু, না তো বল আনতে পাঠাবে। দা এই ব্যাটটা নিয়ে নাও না। না সান্দা রেডি তো? এদেরকে দেখে কিছু পুরোনো দিনের কথা মনে পড়ে গেল। এরকম খেলা আগে আমাদের ওখানেও হতো, আমরাও খেলতাম, কিন্তু এখন সবই মানে একদম পুরো চেঞ্জ হয়ে গেছে। এখন যারা এরকম বয়সে আমাদের ওখানে রয়েছে সব ফোনে ঢুকে গেছে, কিন্তু এখানে খেলাটা হচ্ছে। হ্যাঁ বল করো, বোল্ড বোল্ড বোল্ড। বল নিয়ে আসতে যাও, এবার নিয়ে আসবো। এবার পিছে নেমে পড়েছে শিবদা, বোলিং করছে আর সায়ন এখানে ব্যাট করবে। হ্যাঁ খুব সুন্দর, খুব সুন্দর হয়ে গেছে। চলো 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 চলো। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। না নিয়ে ঘোরো এদিকে। এর আদর করছি। আমরা এখন ক্রিকেট খেললাম, আমাদের দারুণ লাগলো। আর কিন্তু আমাদের আরেক ছাগলকে কোলে নিয়েছিল, আর আমাদের এই বঞ্চিত বাঞ্চত খেলতে পারেনি। ভাই গরম লাগছে বিশাল। আর এই জায়গাটাই হচ্ছে মেইন জায়গা, দেখাও একটু জায়গাটা। এই জায়গাটা হচ্ছে মেইন জায়গা, ঠিক আছে? দেখো তো সোম সোম লাগছে কিন্তু। সোম লাগছে না, শহরের 4 নম্বর বাচ্চা লাগছে। আরে সোম এখানে রয়েছে, ঠিক আছে, শুধু মিমি চক্রবর্তীর অভাব। 15 minutes later. লাভ ইউ দাদা, মানে অনেক দিন পর আসলাম, বহুত দিন পর দেখা ভাই, ভালো লাগলো। যে এই আজকে যাব কালকে যাবো করে আশাই হয় না। না এটা হলো সুজাপুর, তাই তো বাপ্পুদা? সুজাপুর বিভৎস বড় মার্কেট। আর সুজাপুর এরিয়া থেকে কিন্তু আমাদের ব্যারাকপুরে অনেকে যেত, যেরকম দাদা গেছে, ওই দাদা গেছে, সবাই সব প্রিমিয়াম ফোনগুলো পারচেস করেছে ব্যারাকপুরে গিয়ে। আইফোন এবং S23 আলট্রা এই সমস্ত ফোন, তারা প্রচুর পুরোনো ভিডিওতে আমাদের ছিল এই দাদারা। আর পাপ্পুদার সাথে তো বলেইছি যে 5 ইয়ার্স হয়ে গেছে রিলেশন। তা আজকে কিন্তু দেখো একটা ফ্যামিলি রিলেশন তৈরি হয়েছে, তার জন্যই এখানে আসা, সবার সাথে দেখা করা, কথা বলা, মন খুলে মেশা। আরও আমরা অনেক জায়গায় ঘুরেছি এইটুক সময়ের মধ্যে। সেই সকালবেলা ঘুরতে বেরিয়েছি, এখন প্রায় সন্ধে হয়ে গেল, কিন্তু ঘুরেই যাচ্ছি। কি দাদা তুমি কি হুঁই বলবে শুধু? না না আমি তো বলবো, এবার কিছু বলবে। বলার জায়গাটা ঠিক করে নিয়েছে, একটু আগে বন্ধ ছিল। চলো এবার অনেক জোরে খিদা লেগেছে। হ্যাঁ চলো চলো এবার কিছু খাওয়া দাওয়া করি। অ্যাকচুয়ালি ঘুরতে বেরোলে না খাওয়া দাওয়ার কথা ভুলে যায়, সব ভুলে গেছি, শুধু মজার মজা, তাই তো বাপ্পুদা? আরে আসো দাদা, তুমি এত লজ্জা কেন পাচ্ছ? আচ্ছা দাদা, এই যে এত বড় একটা মসজিদ, এখানে মানে প্রচুর ভিড় হয়, আর এই জায়গা থেকে মালদা তো বেশি দূর না, মানে 10-12 কিলোমিটার। আচ্ছা আচ্ছা, এখান থেকে অনেকেই যাবে মালদায়, টেনশনের কোনো বিষয় নেই। আমাদের রেস্টুরেন্ট ভিজিট করবে, সবাই আসবে। 15 minutes later. আপনারা যেটা ভাবছেন এটা কিন্তু সেটা না, এটা হলো থামস আপ। আর আমরা এই মুহূর্তে এসেছি মামু বাড়ি বেড়াতে। এই যে সব মামুরা দাঁড়িয়ে রয়েছে, দেখতেই পাচ্ছেন। কি মামু, সব ঠিকঠাক তো? তো এখানে আমাদের একটা আত্মীয় স্বজনের বাড়ি হয়ে গেল মালদা, আর এটা হলো সুজাপুরে আছি। খুব মজা করলাম, একটু আগে খাওয়া দাওয়া করলাম, সেটা আপনাদের দেখালাম না কারণ নজর দেবেন তো, তার জন্য আমরা খেয়ে নিলাম। তারপরে বলছি কি কি খেয়েছি, পেট ভরে খেয়েছি, তাই তো মামু? আর এখানে কিন্তু সবাই মামু, ঠিক আছে? তো আজকের ব্লগ আমরা এখানে শেষ করছি, এন্ড করছি। আর দেখো কালকে আমরা কোথায় যাবো আবার? কালকে আমরা যাচ্ছি হলো সেই ব্রিজ দেখতে, যেটা ওয়ার্ল্ডের ফেমাস ফারাক্কা ব্রিজ। আর এই মামু নিয়ে যাবে আমাদেরকে, নিয়ে যাবে এরকম প্লেসে নিয়ে যাবে যেখান থেকে পুরো ব্রিজটাকে কভার করা যাবে, মানে শান্তি আসবে একবারে, পুরো শান্তি। চিল চিল মানে চিল মানে কিন্তু ঠান্ডা চিল না, চিল মানে ওড়ো, একদম ওড়ো, শুধু ঘুরে 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 দেখো। ওকে তো গুড বাই, তাই তো, টাটা।